আমি এটা বুঝি না, আব্দুল্লাহ যখনই নামাজ পড়ে ওর নামাজ দেখে আমার এত ভালো লাগে কেন? বন্ধু, সত্যি কথা বলতে কি জানিস, আমি তো হিন্দু, তাই আমি বুঝি না। গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, গুনাহগার বান্দা। এই কোরআন শরীফে কি এমন আছে, আমার ভিতর থেকে কেমন জানি একটা শান্তি শান্তি লাগতেছে। আমি বুঝি না, আমার এতটা ভালো লাগতেছে, এরকম ভালো আমার আর কোনো দিন লাগে নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, কে? সঞ্জয় আসছো বাবা? আল্লাহু আল্লাহু আল্লাহ। কেমন আছো বাবা? ভালো চাচা। আব্দুল্লাহ দুদিন যাবত পাইতেছি না চাচা, সে কোথায় আছে? আব্দুল্লাহ না, অনেক জ্বর, ওই ঘরে নমাজ পড়তেছে। ভিতরে বসো, আমি একটু ঘুরে আসি। আল্লাহু 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 আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও। ক্ষমা করো হে প্রভু, তুমি রহমান রহিম। ক্ষমা করো হে প্রভু, তুমি রহমান রহিম। আল্লাহু আল্লাহু। আমি এটা বুঝি না, আব্দুল্লাহ যখনই নামাজ পড়ে ওর নামাজ দেখে আমার এত ভালো লাগে কেন? অসহায় মোরা পথহারা, পথের দিশা দাও। অসহায় মোরা পথহারা, পথের দিশা দাও। সরল পথের দিশা দিয়ে আপন করো হে প্রভু, সরল পথের দিশা দিয়ে আপন। আরে সঞ্জয় আসছিস? কেমন আছিস বন্ধু? ভালো। ভালো আছিস? অনেকদিন পরে তোর সাথে সাক্ষাৎ, চল বাইরে একটু গল্প করি তোর সাথে। ঠিক আছে, চল চল। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বন্ধু, তোর আব্বু বললো তোর নাকি ভীষণ জ্বর রে? আলহামদুলিল্লাহ, এখনো অনেক ভালো আছি। জ্বর 104 ডিগ্রি থেকে 102 ডিগ্রিতে চলে এসেছে। ও, তোর তো এখনো ভীষণ জ্বর রে, তারপরেও বলছিস তুই ভালো আছিস? ভালো আছি বলছি এই কারণ, আমি যে অবস্থায় থাকি না কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বন্ধু, সত্যি কথা বলতে কি জানিস, আমি তো হিন্দু, তাই আমি বুঝি না। তোদের ধর্মটা না অনেক বড়, আমাকে অনেক ভাবায়, আমার খুব ভালো লাগে তোদের ধর্মটা। আচ্ছা বন্ধু, 2 দিন পর তোর সাথে দেখা হলো, চল একটু হাঁটি, ওইদিকে হাঁটতে হাঁটতে কথা বলি। ঠিক আছে, চল। আমি ক্লান্ত যখন পাপের বারে ডুব দিয়ে রই ঘোরাদারে, ক্লান্ত যখন পাপে বন্ধু দাঁড়া। ডুব দিয়ে রই। আচ্ছা দোস্ত, তোর ঈশ্বর একরকম, আমার ঈশ্বর আরেক রকম। মৃত্যুর পর কি আমরা দেখা করতে পারবো, একসাথে থাকতে পারবো? দৌড় বোকা, ঈশ্বরকে আলাদা হয়? ঈশ্বরকে আলাদা করে তো আমরা মানুষ। আর শোন, ঈশ্বর এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তার কোনো আকৃতি নেই, তার কোনো প্রতিমা নেই, তার কোনো পরিবার নেই, তার কোনো সন্তান নেই। তিনি জন্ম নেননি, তিনি জন্ম দেননি, তিনি এক অদ্বিতীয়।
তুই কিন্তু আমার কথাটা এড়িয়ে গেলে। আমি বলেছিলাম তোর সাথে মৃত্যুর পর কি একসাথে জান্নাতে থাকতে পারবো? আমি জানি তোদের চোখে আমরা কাফের, আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, কারণ আমরা হিন্দু, আমরা সবাই জাহান্নামী হব। তুই এগুলো কিভাবে জানিস? তুই কি কোরআন পড়েছিস? আমরা আসলে কেউ ভালো না রে। আমরা কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব, এসব জানে আল্লাহ তাআলা। আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি, এইসব যদি তোর জানতে হয় তাহলে তোর কোরআন পড়তে হবে। কিন্তু আমি তো হিন্দু, আমি কি কোরআন পড়তে পারবো? হ্যাঁ পারবে, কারণ কোরআন হলো আল্লাহর বাণী। এই পৃথিবী কেন সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করার উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আমাদেরকে কতটুকু ভালোবাসেন, আল্লাহর প্রতি আমাদের কতটুকু দায়িত্ব, এইসব কিছু জানতে হলে তোকে কোরআন পড়তে হবে। কোরআন শরীফ বাংলা অর্থ সহ আছে। তুই কোরআন পড়লে সকল কিছু জানতে পারবি। তুই এখানে দাঁড়া, আমি বাসা থেকে তোর জন্য একটা কোরআন শরীফ নিয়ে আসি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, গুনাহগার বান্দা এই কোরআন শরীফে কি এমন আছে, আমার ভিতর থেকে কেমন জানি একটা শান্তি শান্তি লাগতেছে। আমি বুঝি না আমার এতটা ভালো লাগতেছে, এরকম ভালো আমার আর কোনো দিন লাগে নাই। আমি বাসায় নিয়ে পড়বো, আমি দেখবো এটার ভিতরে কি এমন আছে। কিরে সঞ্জয়, বন্ধু আমার, কান্না করতেছিস কে? তোর হঠাৎ করে কি হইলো? হ্যাঁ বন্ধুরে, আমি কান্না করতেছি না। এই কোরআন শরীফ আমি পাওয়ার পর আমার কাছে কেমন জানি লাগতেছে। আমার কাছে বিরাট শান্তি লাগতেছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে কোরআন শরীফ পায়া। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি তাহলে যাই। আমি যাইয়া বাসায় গিয়া এই কোরআন শরীফটা পড়বো। ঠিক আছে, দেখা বুঝা শোনা পড়িস, হ্যাঁ ভালো লাগবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, ক্ষমা করো হে প্রভু,
তুমি রহমান রহিম ক্ষমা করো হে প্রভু তুমি রহমান রহিম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ অসহায় মোরা পথহারা পথের দিশা দাও অসহায় মোরা পথহারা পথের দিশা দাও সরল পথের দিশা দিয়ে আপন করো হে প্রভু সরল পথের দিশা দিয়ে আপন করো হে প্রভু আল্লাহু 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 Subhanallah, alhamdulillah, la ilaha illallah, wallah. বাবা রে বাবা, তুই আমাদের তো গেলে বাবা, আমার আগে তুই গেলে গা বাবা, এটা কি হইল রে বাবা? ও আল্লাহ রে, তুই আমারে নীতি আমার বুতে রে তুই যাইতে আমার আব্দুল্লাহ রে আল্লাহ আল্লাহ রে, ও আল্লাহ তুমি আমারে লয়ে যাইতা আমার বুলারে রে লয়ে গেলা গা আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ, তুমি এটা কি করলা আল্লাহ? আল্লাহ রে, ও আল্লাহ আমার বুলারে রে লয়ে গেলা গা আমার বুকটা গালি করে দেওয়া বাবা, আমার নিত আল্লাহ আল্লাহ তুমি আমার লয়ে যাও, আমার ফুটটারে দিয়ে যাও বাবা। বাবা তুই কি করে গেলে রে বাবা? ও বাবা রে, ও বাবা, আমার বাপ চইলা গেছে রে, আমি কেমনে যাবো রে বাবা? ও বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর, যে আব্দুল্লাহ ভাই তো মারা গেছে, একটু জানাজা করা লাগবে। আরে আব্দুল্লাহ মারা গেছে, খুব ভালো ছিল ছেলেটা। চলো দেখি, যাও। কত জানাজারে পড়েছি না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কাঁদলে আর কি হবে, প্রত্যেকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। বাবা, লাশ বেশিক্ষণ আলমারির উপরে রাখা যাবে না, দ্রুত সময়ে লাশ দাফন কাফনের ব্যবস্থা করো। আপনি আর লাভ নাই, দোয়া করো আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। আমরা প্রত্যেকে একদিন এই পৃথিবী থেকে এমনিভাবেই চিরবিদায় নেব, তবে বিদায়ের আগে প্রত্যেকেরই যাতে বিদায় যাত্রাটা আল্লাহ ভালো নসিব করে। আব্দুল্লাহ খুব ভালো ছেলে ছিল, আল্লাহ পাক যেন তাকে ব্যস্ত নসিব করে, তার জন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। এই দ্রুত গতিতে তার কাফন দাফনের ব্যবস্থা করো। আমি আসি, ওজুটা করে আসি, দ্রুতই জানাজা শেষ করবো। Subhanallah, alhamdulillah, la ilaha illallah. সঞ্জয়, সঞ্জয়, আরে বন্ধু, কি খবর? বন্ধু আব্দুল্লাহ তো মারা গেছে। আব্দুল্লাহ মারা গেছে মানে? হ্যাঁ। আরে কি কস? আমি তো মাত্র ঘুরে আইলাম, তার সাথে দেখা সাক্ষাৎ করে আইলাম। আব্দুল্লাহ মারা গেছে। বন্ধু সত্যি কইতেছস? হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। Subhanallah, alhamdulillah, la ilaha illallah. আল্লাহু আকবার। La ilaha
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচা, আমি আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বাবা? আমি আমি আপনাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। سأنادي سأنادي ما بين الناس بجهادي بجهادي ولهي بحماسي سأنادي বাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سأنادي سأنادي ما بين الناس بجهادي بجهادي